everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে রবিবারের সকাল, এখন 11টার মতো বাজে। তো সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ রেডি হয়ে একবারে ব্লগে আসলাম। এখন যাচ্ছি ফ্ল্যাটের উপরে। আজকে আশীর্বাদ রয়েছে আমাদের ফ্ল্যাটে একজনের। আশীর্বাদ থাকাটা মেইন ব্যাপার না, মেইন ব্যাপার হচ্ছে বাঙালি মেয়ে আর কানাডিগা বর, সাউথ ইন্ডিয়ান বর, তাদের দুজনের আশীর্বাদ। তো কী যে ভালো লাগছে কি বলবো, মানে এই ফ্ল্যাটে আমি একাই বাঙালি, তো সেই জন্যে ওরা অ্যাকচুয়ালি আমাকে ডেকেছে। তো চলো, ওই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে। আজকে সারাদিনের মানে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তা আগে এই কাজটা সেরে নিই। সবারই নেমন্তন্ন আছে, আশীর্বাদ শুরু হয়ে গেছে, মেয়ে পক্ষ চলে এসেছে। আমাদের ফ্ল্যাটে হচ্ছে ছেলে পক্ষর বাড়ি। তো চলো যাই, যদি সম্ভব হয় ডেফিনেটলি ভিডিও করব। অন্যের বাড়ি তো, যদি ওরা কমফোর্টেবল থাকে তাহলে ভিডিও করব। চলো এখন যাওয়া যাক। এখানে আমাদের একজন অতিথি এসেছে আর সবাই তাকে ঘিরে ধরে বসেছে। শিকি, ঘন্টু, এখানে আরো দুজন রয়েছে। তোমাদের নাম কি? তোমার নাম কি? গৌরবী। তোমার নাম জিশা। আর তোমার নাম কি? তোমার নাম মায়া। মায়া, মায়রা নয়, মায়া। এই হচ্ছে আমাদের বেঙ্গলি ব্রাইড। ফটো সেশন চলছে এখন জোর কদমে। আশীর্বাদ পর্ব কমপ্লিট। চলো এবার ড্রেস চেঞ্জ করে রেডি হব। আমাদের আজকে বললাম যেরকম বেরোনোর আছে, দুটো আলাদা জায়গার মানুষ, দুটো আলাদা সংস্কৃতি, আলাদা ভাষা, মানে ভীষণ ভালো লাগলো। ছেলের সাথে তোমাদের আলাপ করানো হলো না, বিজি ছিল, ডেফিনেটলি পরে কখনো আলাপ। যাই হোক, আপাতত সব আমার সাঙ্গ পাঙ্গরা এই যে কোথায় শুভ, এই আমার সাঙ্গ পাঙ্গরা সব রেডি। হ্যাঁ রেডি। এই দরজা খোলো তো। হ্যাঁ চলো। নাঞ্চমাস্তান, উড়ি বাবা আমাদের পাহাড়টা কই চক্কর দেবো। ওরে বাবা রাঞ্চ, আমি লুম্পু জুম্পু করলে আমি পারি? হ্যাঁ সিট করো, তুমি সিট করো। চেঞ্জ করে একেবারে রেডি হয়ে নিলাম। একটা ওয়ান পিস পরলাম বাঙালি কটনের, তার সাথে বাঙালি সাজ। চলো এবার যাই ওপরে, ওদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে 4 তলার জিম রুমে, তো সেখানেই যাব। একেবারেই রেডি হলাম, অর্ঘ তো রেডি হয়ে গেছে। ঘন্টু শিখি রেডি আছে, ঘন্টুকে রেডি করতে হবে। আমাদের খাওয়ার নিমন্ত্রণ, সেই জন্য আজকে রান্নার ব্যাপার নেই, ওখান থেকে খেয়ে ওদেরকে বাচ্চাগুলোকে রেডি করবো, করে বেরিয়ে যাবো। চলো। বেশ আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘলা হয়ে আছে, নিবু ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা, বর্ষাকালের যেরকম ওয়েদার হয় না, ওইরকম টাইপের একটা ক্লাউডি ওয়েদার। চলো এবার যাই, আগে 3 তলায় যাই, দেখি কি হচ্ছে ওখানে, তারপরে 4 তলায় যাবো। এই যে আমাদের ঘন্টু লুলু টেডি বিয়ার পেয়েছে। এই যে এইটা ধরবে, আমার কড়ি টড়ি দেখতে পেয়েছে। হ্যাঁ ঘন্টু লুলু, আর ইউ এনজয়িং? চলো যাও नीचे आगे हम लोग, चलो आ जाओ। কি শেখাচ্ছিস শিখি? কি শেখাচ্ছিস? হ্যাঁ একটা গেম। তোমরা সবাই সেম এজ? ওরা তো চলে গেল, লজ্জা পেয়ে গেছে ক্যামেরা দেখে। এই হচ্ছে আজকে আমাদের খাবার, আশীর্বাদ স্পেশাল নর্থ ইন্ডিয়ান ফুড। দহি বড়া,
পোলাও, পনির বাটার মশলা, চাপাটি, ডাল মাখানি, আলু গোবি, রায়তা আছে, তার সাথে পাঁপড়, লঙ্কা, মশলাওয়ালা লঙ্কা, এগুলো রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের খাবার, লাঞ্চ মেনু। লাঞ্চ কমপ্লিট করে ফাইনালি এখন বেরোচ্ছি, বাজে 3টে। কোথায় যাচ্ছি সকাল থেকে মনে হয় বলাই হয়নি। যাচ্ছি হচ্ছে আমরা লালবাগ বটানিক্যাল গার্ডেনে। ফার্স্ট টাইম আমি যাচ্ছি। এতদিন তোমার ব্যাঙ্গালোরে, মানে আমি অর্ঘ আমরা কেউই যাইনি, এতদিন ধরে ব্যাঙ্গালোরে আছি। তো যাই হোক, ফ্লাওয়ার শো হচ্ছে ওখানে, শুনেছি খুব সুন্দর নাকি হয়। তো 16ই জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, 25 জানুয়ারি অবধি রয়েছে। আজকে হচ্ছে 19শে জানুয়ারি। তো সেই জন্য ভাবলাম কি এই উইকেন্ডটাতেই ঘুরে আসি। তো চলো, রেডি হয়ে গেছি। তবে স্কুটিতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে লালবাগের ডিস্টেন্স প্রায় 16-17 কিলোমিটার মতো। তো গুগলে 1 ঘন্টা দেখাচ্ছে। তবে ওই রাস্তাটাতে পার্কিং, যেহেতু সানডে সন্ধ্যাবেলার দিকে পার্কিংয়ে একটু সমস্যা হতে পারে বলে, আর যেহেতু যাইও নি কখনো, সেই জন্য 4 হুইলার না নিয়ে স্কুটিতেই বেরোচ্ছি। তো শিকি হনির সাথে যাবে, আর ঘন্টু লালা, বাবু যাও বাবা, হনি পারবে না ঘন্টুকে নিয়ে এতটা, আর ঘন্টু লালা আমাদের সাথে যাবে। তো যাই হোক, চলো বেরোই। বাইরে বেশ ভালো ঠান্ডা, সেই জন্য এই যে শিকি দেখি, শিকিকে একদম উইন্টার ড্রেস পরিয়ে নিয়েছি, মাথায় ক্যাপ ট্যাপ করে। আর কি রাম কি করছে, যা তার সব খুলে খুলে দেখাচ্ছে কত লেয়ার পড়েছে। যাই হোক, আমি একটা আপাতত সোয়েটার পরে নিয়েছি। ওখানে গিয়ে ঠিকঠাকই লাগছে, এটা পরে খারাপ লাগছে না, বাট ওখানে গিয়ে এটা খুলে ছবি তুলতে হবে। এই শীতকালে ভালো ছবি তোলা যায় না, সব এত কিছু বস্তা পরে কি আর স্টাইল মারা যায়। যাই হোক, ওখানে পড়ে যাবে। আরেকজনকে দেখাই, দেখো বিচ্ছুটাকে। এই দেখো আমাদের বিচ্ছু, দেখেছ বিচ্ছু? বিচ্ছু এখন নিজের স্কুটিতে উঠবে। হ্যাঁ ও বিচ্ছু, তোমার হেয়ার স্টাইলটা দেখিয়ে দাও তো। এই যে গুন্ডা গুন্ডা গুন্ডা, শো মি ইওর নোজ, নোজ নোজ, শো মি ইওর নোজ। এখন দেখাবে না, এখন মুড নেই। আগে বলো শো মি ইওর নোজ। এটা তো আইস হলো, শো মি ইওর নোজ, শো মি ইওর আইস, আইস, শো মি ইওর ইয়ার, ইয়ার, ওটা ইয়ার না, ইয়ার। আর হেয়ার, হেয়ার কই, হেয়ার? ভেরি গুড, ভেরি গুড। ঘন্টু লালার আমাদের ইয়ার আর হেয়ারে গন্ডগোল হয়ে যায়, তাই না? হ্যাঁ, এ আমাদের একদম, দেখেছো কত বড় এখানে আবার ডিজাইন করেছে ইয়েটায়। হ্যাঁ দেখো দেখো কোথায় উঠছে, দেখো সিঙ্গেল স্ট্যান্ডে গাড়ি আছে, উল্টে না যায়। বুঝো 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 বুঝো, এখানে বুঝো বুঝো বুঝো, এই যেখানে বুঝো। পিপ পিপ করে দাও তো, পিপ পিপ করে, পিপ পিপ। গাড়ি চালাতে বড্ড ভালোবাসে। স্কুটির দেখো চাবি ওখান থেকে অন করছে। হ্যাঁ, বড্ড ভালোবাসে গাড়ি চালাতে। খুব সাবধান, ঘন্টু পড়ে যেও না। শিখে ওই দিকটা দাঁড়া ভাই। এই যে পাপা চলে এসেছে, পাপা এসেছে ঘন্টু, তাহলে তাহলে কাছে হাসি। ঘন্টু অল সেট, টাটা করে দাও শিকি, টাটা টাটা শিকি, ঘন্টু টাটা, টাটা করে দাও, টাটা টাটা শিকি। প্রচন্ড পার্কিং এর সমস্যা এখানে। পার্কিং বোধহয় ভেতরে আছে কিনা আমি জানি না। মোট কথা পুলিশ তো সামনে থেকে আমাদের এগিয়ে যেতে বললো, পার্কিং ইল্লা। সেই ঘুরে 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 তারপরে এখানে পাশে একটা রাস্তার সাইডে এখানে এই যে লম্বা পার্কিং আছে, এখানে অনেক, এখানেই করেছি। ওই দিকটাতে পেরিয়ে রোড ক্রস করতে হবে, করলে তারপরে লালবাগ যাওয়া যাবে। চলো, অনেকটা দেরি হয়ে গেছে, মাঝখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওয়েদারটা আজকে ভালো নেই যেরকম বলেছিলাম। তো বৃষ্টিটা না জোরে না শুরু হলেই হলো, টিপটাপ বৃষ্টি ঠিক আছে। চলো যাওয়া যাবে।
এন্ট্রান্স দিয়ে ঢুকেই এখানে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। পুরোটাই কানাডাতে লেখা, বাট যতটুকু আমি বুঝতে পারছি অ্যাডাল্টের 80 টাকা। হনি তুমি পড়ো। অ্যাডাল্টের 80, চিলড্রেন্সদের 30, আর এই মাঝখানেরটা কি 100 টাকা। ও বাবা, স্যাটারডে সানডে গভর্নমেন্ট হলিডেজে 100 টাকা, ভুল বললাম। তার মানে আজকে আমাদের 100 টাকা দিয়ে ঢুকতে হবে। এন্ট্রান্সেই বেশ সুন্দর ফুলের গাছ তো দেখছি এখানে। আরও টিকিট কাউন্টার দেখো, ওই দিকটাতেও রয়েছে, এই যে ওই দিকগুলোতে আরও টিকিট কাউন্টার রয়েছে। চলো অর্ঘ্য টিকিটটা কেটে আনো, অর্ঘ্যর জন্যই ওয়েট করছি। অনেকগুলো কাউন্টার থাকার জন্য খুব একটা ভিড় নেই, আজকে রাস্তায় খুব একটা ট্রাফিক ছিল না। তো টিকিটটা কেটে আনো, চলো তারপরে ভেতরে আমরা দেখবোই, তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। টিকিট দেখছিস? এদিকটা দেখ কি সুন্দর করেছে। এখানে আরো একটা টিকিট কাউন্টার আছে। 12 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিটের চার্জ নেই, তো সেক্ষেত্রে শুধুমাত্র আমাদেরকেই দিতে হলো। তবে আমাদের একটু বেশি পড়লো আজকে, যেহেতু আজকে রবিবার উইকেন্ড, প্লাস গভর্নমেন্ট হলিডেজগুলোতে চার্জটা একটু বেশি। চলো, অন্যান্য সময় মনে হয় 50 টাকা থাকে যতদূর আমি দেখেছিলাম, মানে গুগল দেখাচ্ছে, বাট হয়তো এখন এই ফ্লাওয়ার শোর জন্য দামটাকে ওরা একটু বাড়িয়েছে। এতক্ষণ আমরা যে জায়গাগুলোতে ঘুরছিলাম অ্যাকচুয়াল ফ্লাওয়ার শো সেখানে ছিলই না। আমরা ভাবছি খালি পার্কের ভেতরে কেন ঘুরে যাচ্ছি। এতক্ষণ হেঁটে এসে অবশেষে আমরা এখন ফুলের মানে অ্যাকচুয়াল যে ফ্লাওয়ার শো এদের সেটা দেখতে পেলাম। একটু মানে ম্যাপ বা গাইড টাইপের কিছু থাকলে ইজি হবে যারা প্রথমবার আসে। আমার তো মানে জানা ছিল না, পুরো এদিক ওদিক ঘুরে মানে অনেক সময় লাগলো। 7টাতে বন্ধ, 5:45 মতো বাজে। যাই হোক, আরও সামনে অনেক আছে। আর তারপরে সবচেয়ে আকর্ষণীয় জিনিস এটা, যে পিছনে আমাদের গ্লাস হাউস। যাই না ভেতরে কি আছে, বাট প্রচুর ভিড় এইটাতে, এবং তার সাথে প্রচুর পুলিশ প্রোটেকশন। যাই হোক, চলো, অনেকটা তো দেখলেই তোমরা ভিডিও, আরও অনেক কিছু আছে দেখার, সেগুলো ভিডিওগুলো দেখো। প্রদর্শনী যে এত ভালো হতে পারে সত্যি বলতে এখানে না আসলে মানে আমার ধারণারও বাইরে ছিল। আমি কলকাতায়
অনেকবার ফ্লাওয়ার শো দেখেছি ব্যারাকপুরে, জহরবাগ বলে একটা ছিল সেখানেও দেখেছি, বাট এখানে অসাধারণ, মানে স্পেশালি ওই গ্লাস হাউসের ভেতরটা, মানে গ্লাস হাউসের ভেতরেই মেইনলি ফুলের যে প্রদর্শনীটা করেছে অসাধারণ অসাধারণ। মানে যারা এখনও আসনি, যারা আমার মতো অনেক বছর ধরে লালবাগের মানে ব্যাঙ্গালোরে রয়েছে, তারা একবার এসে লালবাগে এই ফ্লাওয়ার শোটা 25শে জানুয়ারি অবধি রয়েছে, আজকে 19 তারিখ, আরও 6 দিন মতো, ডেফিনেটলি এসে দেখে যাও। মানে ভীষণ সুন্দর, প্রত্যেক বছরই করে, আমার প্রথমবার দেখা, এত ভালো লেগেছে না, মানে মন ভালো হয়ে গেছে, মানে ভাবতে পারিনি এত সুন্দর হতে পারে। মানে 100 টাকা টিকিট কেটে যে দেখা ওয়ার্থ, খুব ভালো ফ্লাওয়ার শো করেছে। যাই হোক, 7টা বাজতে যায় অলমোস্ট, এখন বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্যই প্রচুর মানে সিকিউরিটি চারিদিকে, পুলিশ, সেফটি নিয়ে কোনো ইস্যু নেই, সবাই মানে নিরাপত্তার ব্যাপারটার দিকে খুব ভালোভাবে নজর রেখেছে। চলো বেরিয়ে যাচ্ছি এখন। আসার সময় যতটা না ঠান্ডা লাগছিল, এখন অন্ধকার হয়ে গেছে, এখন আর এত ঠান্ডা লাগছে না। চলো বেরোই এখন, বাইরে অনেকটা হাঁটতে হচ্ছে, এটাই আর কি, আর কিছু নয়। তবে গাড়ি ছিল, দেখলাম অনেকে আবার গাড়ি বুক করে, ওই যে যেরকম এয়ারপোর্টে হয় না, ওরকম টাইপের গাড়িগুলো বুক করেও অনেকে ঘুরছে, তো আমরা নিইনি, আমরা এমনি ঘুরেছি। চলো এবার যাই, বাইরে গিয়ে অন্ধকারের মধ্যে দেখো ওই গাছগুলো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দূর থেকে দেখতে। এদিকে হচ্ছে লেক, কি লেক নাম বলতে পারবো না, আর সাইডে দেখো এই গাছগুলো, ওগুলো মনে হচ্ছে সুপুরি গাছ, খুব সুন্দর লাগছে। এখন রাত্রিবেলা আবার লালবাগের একটা আলাদা সৌন্দর্য, আকাশটা দেখো লাল হয়ে রয়েছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, আকাশ লাল হয়ে রয়েছে, ভালো মতো বৃষ্টি হবে। চলো শিকি, চলো, শিকিকে দেখা যাচ্ছে, এই যে হাতাগুলো ঝিকমিক ঝিকমিক করছে। বাবা ওখানে লেক আছে, চলে আসো, জল জল, চলে আসো। বাড়ি যাওয়ার আগে এখন এসেছি একটু কফি খেতে, চা মনে হয় না পাওয়া যাবে, এই যে কোথাস কফি, 20 টাকায় কফি, ফিল্টার কফি আই থিঙ্ক, অর্ঘ নিয়েও নিয়েছে আমার অলরেডি। চলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফিটা বেশ ভালোই লাগছে। এত ঠান্ডার মধ্যে আমার কিরকম ঘাম হচ্ছে দেখো, আর এই চশমাটা আমাকে যা আজকে ভুগিয়েছে না, পুরো জানি না কেন, মানে সেই ফগ বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখো একটা সাইড ভেপার হয়ে যাচ্ছে, ধোঁয়া ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে না, যা তা অবস্থা। আমি জানি না চশমার কোনো প্রবলেম নাকি আমি অত্যাধিক পরিমাণে ঘামছি সেই জন্য, দেখো একটা সাইড পুরো, বুঝতে পারছো কিনা আমি জানি না। যাই হোক, কফিটা বেশ ভালো, খুব একটা স্ট্রং না, যেরকম পছন্দ করি। আর এইদিকে শিকুলারা কি খাচ্ছে দেখাই, এই যে এমা শিকুর কফি হয়ে গেল তো, শিকুর কর্ন পাস হয়ে গেছে, হ্যাঁ কর্ন কর্ন করে মাথাটা খেয়ে নিল লালবাগে ঢোকার সময় থেকে। এই এখন ভাই বোন মিলে মশলা কর্ন খাচ্ছে। কফি খেতে খেতে গুগলে সার্চ করছিলাম যে আশেপাশে রেস্টুরেন্ট কোথায় আছে যে কিছু খেয়ে বাড়ি ঢুকবো, তো দুপুরবেলা নেমন্তন্নের খাবার তো অনেকক্ষণ আগেই হজম হয়ে গেছে। যাই হোক, তো খুঁজতে খুঁজতে বাঙালি দোকান দেখতে পেলাম, বেশি দূর নয়, তো সেই জন্য ভাবলাম কি বিরিয়ানি খেলে কেমন হয়। যে দোকানটা দেখাতে চলেছি সবাই চেনো, খুব ফেমাস দোকান, দেওয়া তোমাদের দেখাই। এই হচ্ছে সেই দোকান ওজিয়ানো। ওজিয়ানোর বিরিয়ানি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, অলরেডি আমি ঢুকতে ঢুকতে বিরিয়ানির গন্ধ পাচ্ছি। তো অর্ঘ বললো এত কাছে যখন এসেছি, ওখান থেকে 8 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল, অর্ঘ বললো চলো বিরিয়ানি খেয়ে আসি। তো সেই জন্য এখানে মনে মোগলাই ভেজেছে, এই পিছনে তাওয়াটা রাখা আছে, কি গন্ধ বেরোচ্ছে, আর সেইরকম লেভেলের খিদে পেয়েছে। এই হচ্ছে ওজিয়ানোর সেট আপ, তাই ইন্দিরানগরে
আর এখানে এখন দেখা চলছে মেনু কার্ড। স্টার্টারে ঠিক ওটাতে চার্জ নেই একটুকু। আর ওইখানে আরেকজনকে দেখো, হনিও উপরে হা করছে, আরেকজন ক্যামেরায় কি উঠলো, হনিও হা, সবার মুখে মাছি ঢুকে যাবে। নিচেও আরেকজন হা করে ঘুমাচ্ছে। যাই হোক, আপাতত কনসেন্ট্রেট করা যাক মেনুতে। বিরিয়ানি তো খাবো অবশ্যই, তার সাথে স্টার্টারে থাকবে ডেফিনেটলি ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই কি আছে, ফিশ ফিঙ্গার, মাছ ভাজা। দেখি চলো অর্ডারটা দিয়ে নিই আগে। এই ওজিয়ানোতে তোমার অনেক দিন আগে এসেছিলাম, কত বছর আগে, তখন মানে সদ্য কলকাতা 16 আনার খোঁজ পেয়েছি। সেই সময় মনে আছে একবার বোধহয় আমরা ওই 16 আনা থেকে বেরিয়েই গেছিলাম। আমার কোন জায়গাটা এক্সাক্ট বলতে পারবো না, খুব সরু গলির মধ্যে অনেকগুলো দোকান ছিল ছোট ছোট, খুঁজে খুঁজে ওজিয়ানোর আউটলেট পেয়েছিলাম। তো সেই সময় আমার মনে আছে সেই একজনই রান্না করতো, খুব কম স্টাফ, খুব ছোট্ট মতো সেট আপ ছিল। সেই একবার ওজিয়ানোতে খাওয়া, তখন মনে হয় এটা সেম ওজিয়ানো এটাই। তো এই ওজিয়ানোর বিরিয়ানির তো অনেক প্রশংসা শুনেছি, বাট কখনো এসে খাওয়ার সুযোগ হয়নি, যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূর, ইন্দিরানগর মানে বুঝতেই পারছো। যাই হোক, আজকে লালবাগে ফ্লাওয়ার শো দেখার সুবাদে খাওয়ার মানে কি বলবো, সুযোগ হয়ে গেল, তো সেই জন্যই আর কি আসা। যাই হোক, অর্ডার করে দিয়েছি খাবার। বিরিয়ানি তো অবভিয়াসলি অর্ডার করেছি, আর তার সাথে ফিশ ফ্রাই অর্ডার করা হয়েছে। শীতকালে আমাদের ছেলের হাওয়ার দরকার পড়ে গেছে, তাই হাত পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে এখন তাকে। শুধু সামনে একটা জামাই থালা সাজিয়ে দিলেই হলো, জামাই আদরের জন্য সে প্রস্তুত। হ্যাঁ ঘন্টু, হাওয়া দিচ্ছে, পাখাটা হাওয়া দিচ্ছে রে। ঘন্টুর কাছে তো খুব ওটা নতুনত্ব জিনিস, এটা কি জিনিস ভাবছে, পছন্দ হলো না, ওইসব পছন্দ হলো না। এসির দুনিয়ায় তো কি আর হাত পাখা চলে আমাদের? হ্যাঁ, ও এখন অন্যদিকের প্লেটে তাকিয়ে আছে, আমি খুব বুঝতে পারছি ললুকে। হ্যাঁ না ললু, ওখানু হনু, হ্যাঁ, ও আবার চলো বাইরে, অন্য কিছু দেখতে পেয়েছে, ওইটা নেবে। চলো, ওই যে হাত দিয়ে দেখাচ্ছে। এই যে আমাদের ফিশ ফ্রাই চলে এসছে, গরম গরম কলকাতার স্পেশাল ফিশ ফ্রাই। আর আমাদের ঘন্টু লালা এখানে খাচ্ছে পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভালো ঘন্টু, ভালো? ও ঘন্টু ভালো? হ্যাঁ ঘন্টু ভালো? হ্যাঁ, আপাতত সে খাওয়ায় কনসেন্ট্রেট করেছে, কিরকম কি ফিডব্যাক দেওয়ার দরকার নেই। সে কি ভালো খেয়েছিস? হ্যাঁ, মা বোনে কথা বলছে দিকে। স্টাফিংটা জাস্ট দেখো, দাঁড়াও এসে দেখাই। প্রচন্ড গরম, বেশ ভালো মাত্রায় স্টাফিং দেখতে পাচ্ছ, তাই যে ফিশটা। এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে, এটা মাটন আর ওটা চিকেন বিরিয়ানি। ওনারাই সাজেস্ট করলো জাম্বো বিরিয়ানি নিতে। এটাতে 2 পিস মাংস, 2 পিস ডিম আর 2টো আলু থাকবে। এই যে, ও সেরা ভাই সেরা। বাড়িতে যতই বানিয়ে খাই, এদের একটা কিছু আলাদাই থাকে, যেটার এত সুন্দর টেস্ট। আসল জিনিসটা কোথায়? আসল জিনিসটা এই যে বাবা ভাই, এটা সেই কত গ্রাম মটন রে? 100 গ্রাম নাকি? বিশাল সাইজ মাটনের সাইজ দেখো, 1 পিস এত বড়, আরেকটা এদিকে আছে। বিশাল বিশাল সাইজ, বিশাল। আর এই হচ্ছে চিকেন বিরিয়ানির চিকেনের সাইজ। আমি একবার দেখিয়ে দিই চিকেন বিরিয়ানিটা, বিশাল সাইজ। তবে চিকেনের থেকে কিন্তু মাটনের সাইজ আমার মনে হচ্ছে বেশি বড়, আর একদম সুসেদ্ধ। আলুটা দেখি সুসেদ্ধ একদম। আলুটা কীরকম সুসিদ্ধ আর মাংস কীরকম, সেগুলো তোমাদেরকে দেখালাম ফুড ব্লগারদের মতো করে। এবার অ্যাকচুয়াল বিরিয়ানিটা কেমন খেতে দেখাই, মানে বলি তোমাদেরকে। একটু আলু নিলাম, একটু মাংস নিয়ে
বেশ ভালো খেতে। আতরের যে স্ট্রং গন্ধটা ওটা পাচ্ছি না, আর খুব ঝুরঝুরে লাইট। খাচ্ছিও যে চপচপে যে তেল ব্যাপারটা ওরকম নেই, লাইট, মানে খেলে তোমার পেট ভার হবে এমন খেতে পারবো। কলকাতা বিরিয়ানি লাগছে না, ওটা আতরটা খুব কম আসলে, মিঠা আতরটা, কেওড়া জলটা, যে বিরিয়ানির যে গন্ধটা, এসেন্সটা, ওইটা খুবই কম পরিমাণে বলে ওরম লাগছে, বুঝেছো? ওই যে ঘন্টু মাথা দুলিয়ে বললো ওই জন্যই লাগছে। শিখি, তোর কিরকম বিরিয়ানি লাগছে, কলকাতা না সাউথ? ভালো লাগছে কলকাতা। আমাদের ঘন্টু লালাও কিন্তু বিরিয়ানি খাচ্ছে, দেখো বিরিয়ানি চিকেন খাচ্ছে। আসছে আসছে, ঘন্টু খুব আসছে, আসছে না না ঠিক উঠবে, আস্তে আস্তে ওঠো, গুড। চলো আরেক ধাপ, 2 ধাপ, পারবে 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 পারবে। ও থ্যাংক ইউ। ও ধরবে না। বাস, ওয়েল ডান। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, 9:30 মতো বাজার, বাড়ি যাচ্ছি এখন। অনেস্ট ফিডব্যাক যদি দিতে হয়, রেস্টুরেন্ট থেকে বেরিয়েই বলছি, এই জন্য আমার ভালো লেগেছে। লাইট যেটা বললাম, আতুরের গন্ধটা নেই, বাট অর্ঘর ভালো লাগেনি। অর্ঘর কলকাতা বিরিয়ানির ফিলিংটা পাইনি। তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম অ্যাকচুয়ালি, যারা সার্ভ করছিল, তো ওনারা বললো এইটার জন্য আমাদের ওজিয়ানোর বিরিয়ানি ফেমাস, কি আমরা গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর কোনোটা ইউজ করি। তো সেইটাই আর কি, ওইটা ইউজ না করার জন্য, ওটাতেই তো বিরিয়ানি গন্ধটা হয়, সেই জন্য গন্ধটা নেই, ওই জন্যই অর্ঘর ভালো লাগেনি। অর্ঘর মতে কলকাতা 16 আনার বিরিয়ানি বেটার, অনেক বেটার। অর্ঘ বলেছে আমার একটু, মানে সত্যি ওর একটুকু ভালো লাগে, বাট আমার খারাপ লাগেনি। এই ক্ষেত্রে বলবো, যেহেতু মাটন বিরিয়ানি খেয়েছি, মাটনের একটা টেক্সচার স্বাদ থাকেই, যেহেতু ওরা চিকেন খেয়েছে হয়তো হতে পারে কম স্বাদ পেয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ঘি চপচপে ছিল না, খুব লাইট ওয়েট, সেই কারণে আমার আর হনির ভালো লেগেছে, ইভেন শিকিরও ভালো লেগেছে। তো চলো যাই হোক, এখন রাস্তা যেতে যেতে কোথাও একটু দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। এদের কাছে কোল্ড ড্রিঙ্কস ছিল না, মানে ছিল, চিল ছিল না, তো সেই জন্যই আর কি এখানে খাওয়া হলো না। আপাতত আমাদের এখন ঘন্টু লালার ডাইপার চেঞ্জ চলছে এখানেই, রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে। তো চলো, 5 মিনিট হলো জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে একদম ডট 11টা। তাড়াতাড়ি আজকে বাড়ি ঢুকে গেছি, অন্যান্যবার লেট হয়। যাই হোক, এখন কাজ ফাজ তো প্রচুর রয়েছে, সেগুলো উনি সারবে। গোপালকে খেতে দেওয়া, পালুদের সবাইকে খেতে দেওয়া, খাবার টাবার করাই ছিল, ওগুলো জাস্ট দেবে। আমার দ্বারা আর হচ্ছে না, কারণ সেই সকাল 8:30টায় আজকে ঘুম থেকে উঠেছি, সেই আশীর্বাদের অনুষ্ঠানের ওখানে যাব বলে। তো প্রচণ্ড টায়ার্ড, আর কোমরে ব্যথা হচ্ছে। এতক্ষণ স্কুটিতে না একটানা বসে বসে, অর্ঘর তো তাও চালিয়ে অভ্যাস আছে, বাট এক নাগারে এতক্ষণ বসে থাকা ঘন্টুকে ধরে আমার ভীষণ কোমরে পেইন হচ্ছে। তো যাই হোক, এখন শোবো। কালকে আবার সোমবার, উইকডে স্টার্ট। আজকে অনেকদিন বাদে বাইরে গেলাম, আর যেটার জন্য বাইরে গেলাম, সত্যি আজকে ঘোরাটা খুব খুব ভালো লেগেছে, মনে থাকার মতো একটা ঘোরা। প্রথমে ভেবেছিলাম যে আজকে ব্লগ করব না, কিন্তু তারপরে ভাবলাম যে না করি, থাকবে। তো মানে এখন শুধু ভাবছি যে ভাগ্যিস আজকে ব্লগটা করেছিলাম, না করলে হয়তো ভীষণ মিস হতো। খুব ভালো লেগেছে, মানে একটা মন ভালো করে দেওয়ার মতো একটা দিন, মন ভালো করে দেওয়ার মতো একটা ব্লগ, যেটা থেকে যাবে আমার চ্যানেলে। চলো শেষ করছি তাহলে আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে তোমাদের সাথে ডেফিনেটলি আরও একটা কোনো নতুন দিনের নতুন কোনো ভ্লগে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।